বিহেরিলা অকস্মাৎ দেখলাম যুবা রূপটাম যিনি কত কোটি কাম রসরাজ রসের সদর। কামর্থ হচ্ছে কামদেব। রাধারানী গোবিন্দর বক্ষে যখন শুয়েছিলেন তখন অপূর্ব সুন্দর এক পুরুষের স্বপ্নে দর্শন করলেন। অপূর্ব সুন্দর পুরুষ। এই পুরুষকে দর্শন করে রাধারানী আর থাকতে পারলেন না, জেগে উঠে বধূর চরণে ধরে কাঁদতে লাগলেন। আর বধূকে এই গৌর বরণের যে স্বপ্ন দেখলেন, যে পুরুষকে স্বপ্ন দেখলেন, এই পুরুষের ব্যাখ্যা করতে লাগলেন। বধূ জানো বধূ, এই যুবকের রূপে তুলনা হয় না। কোটি কামের জ্যোতি পরাজিত করে কোটি কামদেবের রূপ এই যুবকের কাছে পরাজিত হয়ে যায়। কোটি কামদেব মানে দেবতাদের মধ্যে সুন্দর, বেশি সুন্দর হয়েছে কামদেব। আর এই শত কামজ কোটি কামদেব যদি একত্রিত হয়েছে তার রূপ প্রকাশিত হয়। এই রূপও সেই যুবকের কাছে তুচ্ছ। তাই বধূ জানো, এমন সুন্দর রূপের পুরুষ দেখে আমি পাগল হয়ে গেলাম। আর তার ভাব কি জানো, তার অঙ্গের ভাষণ হয়েছে অশ্রু কম্প পুলক ভাবভূষণ তার দেহে ভূষণ। এভাবে
রাধারানী গোবিন্দর চরণ ধরে কাঁদতে লাগলেন আর পুরুষের দেখা করতেন, প্রভু কেন আমি আজ পুরুষ দেখলাম, তবে আমি কি বিচারিণী হয়ে গেলাম? আমি কেন আজ পুরুষকে দেখলাম? আমি কি কলঙ্কিনী হয়ে গেলাম? রাধারানী ভাবে গোবিন্দর চরণ ধরে কাঁদতে লাগলেন, বধূ আমি তো সব সময় তোমাকেই ভাবি, তোমাকেই স্মরণ করি, আমি অন্য কোনো পুরুষকে তুমি স্মরণ করি না। যদি নয়ন মুজে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আর নয়ন মেলিয়া দেখি যদি আমি নয়ন মুজে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আর যদি নয়ন মেলে তখন দেখি শ্যাম, আর যদি চলে যাই শ্যাম যায় আমার সাথে সাথে। আমি তো সবসময় তোমাকে দেখি, সবসময় তোমাকে দর্শন করি, তবে আজ কেন প্রভু এই পরপুরুষকে আমি দর্শন করলাম? জানো প্রভু, আমি সেই বৃন্দাবনে চতুর্ভুজ পুরুষকেও আমি দর্শন করেছি, কিন্তু আমার মন তো কোনোদিন ডলেনি, আমার কোনোদিন সেই পুরুষের প্রতি আমার মন যায়নি। তবে আজ এই অপূর্ব সুন্দর পুরুষ আমার দর্শন হলো। এই বলিয়া রাধারানী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মূর্ছিত হয়ে গেলেন। তখন গোবিন্দ বললেন, গোবিন্দ কি বললেন? ফুলেতে করিয়া গোপী মুখ চুমি বেরি বেরি, ফুলেতে করিয়া গরি, গরি মানে রাধে, রাধারানীর আর এক নাম গরি। গরিকে কি বললেন? ফুলেতে নিয়ে চুম্বন করতে লাগলেন, সোহাগ করতে লাগলেন, মানে আদর করতে লাগলেন। গোবিন্দ বলছেন, অসুন্দরী অসুন্দরী জগতে ধরিব হেন জগতে ধরিব হেন। তখন বলছে গোবিন্দ, হে সুন্দরী তুমি কেন কাঁদছ? তুমি যা দেখিছ ওইও নাহি জানিয়ে কেবল তোয়া প্রেম অভিনী জগতে ধরিব সেই রূপ। আমি জগতে গিয়ে তুমি যে রূপ দর্শন করছে এই রূপে আমি ধরিব। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, তুমি আমি এক হয়ে সেই গৌর হব। তারপরে কি করবো জানো? হরি বলবো, বলাইব, বলবো ধুলায় ঘরা
তবে প্রভু, তবে বধূ তুমি কি গৌর হবে? তবে বলো গৌর কেন হবে? গোবিন্দ বলছে, রাধে, আমার মনে তিনটি সাজ জেগেছে, তিনটি বাঞ্ছা। কি কি বাঞ্ছা? কইচন তুয়া প্রেমা, কইচন মধুরিমা, কইচন সুখে গো। কইচন তুয়া প্রেমা মানে তোমার প্রেমের মহিমা কেমন তা তো আমি জানি না। তুমি কিভাবে এত প্রেম করতে পারো? তোমার প্রেমে মানুষ পাগল হয়ে যায়, আমি পাগল হয়ে যাই। তারপর তুমি কিভাবে এত প্রেম করো? এই প্রেম আস্বাদন করার আমার ইচ্ছা জাগ। আচ্ছা, কইছন মধুরিমা, তার মানে তুমি নিজের আমার নিজের মাধুর্য কেমন? আমার মাধুর্য মানে আমার রূপ লীলা কেমন? আর আমার রূপ দেখে ব্রজনারীগণ কেন পাগল হয়ে যায়? তুমি কেন পাগল হও? সাজ দর্শন করার জন্য আমার সাজ যাচ্ছে। আমি নিজে নিজে তো আমি আমার রূপ দর্শন করতে পারি না, তাই আমি সেই রূপে গিয়ে আমি সেই রূপ দর্শন করব। একদিন সকালবেলায় গোবিন্দ আমার একটি দেওয়ালের দিকে যখন যাচ্ছে, তখন অলংকারের দেওয়ালের সামনে যখন গোবিন্দ যায়, তখন দেখি গোবিন্দর ছবি যখন দেওয়ালের মাঝে ভেসে উঠছে, তখন গোবিন্দ থেমে গেলেন। আহা, এত সুন্দর রূপ, এত সুন্দর তার রূপের যে কিরণ, আহা, এমন সুন্দর পুরুষ, এমন সুন্দর যুবক আমি তো কখনো দেখিনি। তাই আমি এই সুন্দর পুরুষের সঙ্গে যদি আমি একটু আলিঙ্গন করতে পারতাম, তাহলে আমার সাথ পেত। তাই দেওয়ালের মধ্যে যে গোবিন্দের প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবির সঙ্গে গিয়ে আলিঙ্গন করতেছি, কিন্তু গো এই প্রতিচ্ছবির সঙ্গে কি আর আলিঙ্গন করা যায়? পিছন থেকে বিশোকা বলছে, হে বধূ, তুমি এখানে কি করছো? বলছে, বিশোকে তুমি দেখে যাও। কি এখানে কি আছে? দেখো, অপূর্ব সুন্দর এক পুরুষ দাঁড়িয়ে আছে। এই পুরুষকে দর্শন করে তো আমার মন প্রাণ সব পাগল হয়ে গেল। আরে, এই পুরুষকে তুমি দর্শন করোনি কোনোদিন? বলছে না। তুমি দর্শন করেছো? বলছে, হ্যাঁ, আমি তো প্রতিদিনই পুরুষকে দর্শন করি। এই পুরুষকে তুমি জানো না? যে না, এই পুরুষ তুমি নিজেই। আমি এত সুন্দর কবে হলাম বিশাখা? এই যে নিজের রূপ দর্শন করে নিজেই পাগল হয়ে যায়। তো এই রূপ ভালোভাবে আস্বাদন করার জন্য এই গৌর জন্মে ইচ্ছা প্রকাশ করছেন। আর একটা হলো, কইছন সুখে গো, তুমি আমাকে সেবা করে কি সুখ পাও? এটা আমার যা মনে ডাকছে, সেটা আমার ইচ্ছা। তাই আচ্ছা দিতে অনুভব হয়, আচ্ছা দিতে নারী ভাবিয়া মনে তোমার স্বরূপ বিনে, দেখে মই আচ্ছা দিতে আর কব নয়। তাই তোমার প্রেম ধরি, তোমার ভাবকান্তি ধরি, আমি নদী আছে এইভাবে গৌর হরি কি করলেন? আচ্ছা, গৌর হরি এবারই কারণে এই জগতে
আমাদের পরিচিতি উদ্ধার করার জন্য গৌরহরি আবির্ভূত হলেন। এই আবির্ভাবের কারণ আরো আছে, হয়তো এখানে আজকে ব্যাখ্যা করা যাবে না। অদ্বৈত ঠাকুরের যে লীলা কীর্তন, অদ্বৈত ঠাকুরের আহ্বানে তো গৌরহরি আসছেন, এখানে অনেক কীর্তন আছে। জয় রে জয় রে গৌরা শিষ্য ছিলেন মঙ্গল নাট কীর্তন এখানে জয় রে গোরা শিষ্য গুড়া গুড়া মানে গোবিন্দের গু আর রাধারানীর রা, তাই রাধা গোবিন্দের মিলিত তনু হয়েছে গৌরাঙ্গ, তাই এখানে বলেছে গুড়া। ধান ধান ধিমি ধিমি মাদল বাজত ধাম ধাম ধ্রিমি ধ্রিমি মাদল বাজত মধুর মধুর মঞ্জুরির রসা ঘন্টার বেল মিলিল পদতলে মিলিল পদতলে সুগন্ধি চন্দনে মালতীর কোদে মালতীর মালারে কহত গৌরা জানকী বল্লভ জানকী
রে সিনা দাও প্রিয় পাত প্রাণ রে নয়নানন্দের মনে আনক নাহি কো জানে নয়নানন্দ বনে আনক সাহিত জানে গৌর আমার গধা ধরে কানরে ওরে গৌর আমার গণ ধরে প্রাণ রে গৌর আমার গধা ধরে কানরে ওরে গৌর আমার গণ ধরে প্রাণ রে এভাবে এমন সময় আমার অদ্বৈত ঠাকুর সুশোভন দেখতে স্বপ্ন দেখলেন রাত্রে। তখন সীতা ঠাকুরানীকে ডেকে এনে বলছে, হে সীতা, আজ রাত্রিতে আমি নিশিতে একটি সুন্দর স্বপ্ন দেখেছি। প্রভু, কি স্বপ্ন দেখেছো? আমাকে কি বলবে? অদ্বৈত ঠাকুর সীতা ঠাকুরানীকে বলছি, সুস্বপন দেখেছি সীতা আজ নিশিতে, সুস্বপন দেখেছি সীতা আজ নিশিতে, আসবে আমার গৌরী নিতাই এই আঙ্গিনাতে, আসবে আমার গৌরী নিতাই এই আঙ্গিনাতে। আলিপনা দেও গো সীতা, আলিপনা দেও গো সীতা আঙ্গিনা ভরিয়া, আলিপনা দেও গো সীতা আঙ্গিনা ভরিয়া, আসবে আমার গৌরী নিতাই নাচিয়া নাচিয়া, আসবে আমার গৌরী নিতাই নাচিয়া নাচিয়া। এভাবে অদ্বৈত ঠাকুর সীতা ঠাকুরের কাছে সুস্বপনের কথাটা ব্যাখ্যা করছে। এই কথোপকথন করার কিছু সময়ের মধ্যে করেই দেখলেন গৌর হরি নিত্যানন্দ প্রভুকে নিয়ে অদ্বৈত ঠাকুরের গৃহে প্রবেশ করলেন। একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে বসি, বসিলেন সচির বসিলেন সচির কুমার, বলি নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, করি সঙ্গে হরিব অদ্বৈত বসিল রঙ্গে, মহোৎসবে করিল বিচার, মহোৎসবে করিল দিবা। এখানে গৌরহরি নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত ঠাকুর তিনজনে মিলে অদ্বৈত ঠাকুরের গৃহে আলোচনা করছে। এই আলোচনা শুনে কাছের ঘরে আছিল সীতা ঠাকুরানী। সীতা ঠাকুর তাই আনন্দে এই মহোৎসবের কথা শুনে আনন্দে আসলেন আর প্রভুর কাছে বসলেন। শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী হাসি, শুনিয়া আসি সীতা ঠাকুরানী আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, শুনিয়া মন্দরানী মহোৎসবের বিধানী, কহে কিছু চিরনন্দ, কহে কিছু চিরনন্দ।
চাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া এতা পুনরা কোরানি সীতা বৈষ্ণবয়ানিয়া চেতা আমন্ত্রণ করিয়া যতনে হায় রে আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিতা বাগায় রে বাজায় আমন্ত্রণ করিয়ায় কপিত জনে জনে পৃথক পৃথক জনে জনে বলি গৌরায় আজ্ঞা দিল সবাকায় তো বলে গৌর রায় আজ্ঞা দিল সভা ঠাই বৈষ্ণব কর হয় আমন্ত্রণ হে বলে বৈষ্ণব কর হয় আমন্ত্রণ হে বলি ফুল কর তার লইয়া গন্ধ চন্দনা দিয়া ফুল কর তাল লইয়া গঙ্গ বন্দনা দিদিয়া পূর্ণ ঘট কর স্থাপন হে পূর্ণ ঘট কর স্থাপন হে আরোহণ কর কলা তাতে বাজ ফুলমালা কীর্তন মণ্ডলী কৌতূহলে ওরে কীর্তন মণ্ডলী কৌতূহলে রে মালিকা চন্দন মধুত ভিজিয়া চন্দন গুয়া গীত মধু যদি দিয়া ওল মঙ্গল চন্দ্রকালে ওরে গোল মঙ্গল চন্দ্রকালে রে শুনিয়া প্রভুর কথা প্রীতি প্রীতি কইল যথা নানা উপহার গন্ধ বাসে ওরে নানা উপহার গন্ধ বাসে হে তবে হরি হরি বলে ফুল মঙ্গল হরিব তবে হরি হরি বলে ফুল মঙ্গল করে হরি হরি বলে গুণ বন্দনা বলে বলে হে পরম সদাচার মনে হরি বল হরি বল হরি বল হরি 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 এখানে সন্ধ্যার সময় এগুলো কাজ করতে লাগে কিন্তু আমরা তো অনেক দেরি এসে তো এত দেরি করা যায় না আচ্ছা কত তাড়াতাড়ি বাড়ি শেষ করে দিই নানা দ্রব্য আয়োজন করে নিহিমন্ত কৃপা করে করয়া গমন হে ওরে কৃপা করে করুণা গুণ রে বৈষ্ণবগণ মুরয়ে নিবেদন মোরা বৈষ্ণবগণ মোরে নিবেদন তোমরা বৈষ্ণবগণ মোরে নিবেদন
আগে রম্বায়ার উপর পূর্ণ ঘটকাপন আমরা অকলব সারি সারি হে আই দ্বিজ দেব ধ্বনি করে নারীগণ জয় করে জয় করে আর সবে বলে হরি হরি রে এই নদী কীর্তন মঙ্গল পরিষদে উত্তম মনে আনন্দ মন হে কীর্তন মঙ্গলয় দিবস হে কীর্তন মঙ্গল দিবস হে দয়ানন্দ মন বৈষ্ণবের আগমন কালী হবে চৈতন্য কীর্তন হে কালী হবে চৈতন্য কীর্তন হে শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য নাম সীতানন্দ গুণ ধাম গুণ গায়ে দাস বৃন্দাবন হে গুণ গায় দাস বৃন্দাবন হে বলি গুণ গায়ে দাস বৃন্দাবন হে গুণ গায় দাস বৃন্দাবন এগুলো যে ব্যাখ্যা করলে আর এক ঘন্টা সময় ব্যাখ্যা করা যায় না। জয় জয় নবদ্বীপ মাজ জয় জয় নব জীব মাজ হরে গৌরাঙ্গের আজ্ঞা পয়া ঠাকুরয় দৈত্য নাইয়া গৌরাঙ্গের আজ্ঞা পাইয়া ঠাকুর দৈত্য জয়া করে ফুল মঙ্গলের করে ফুল মঙ্গলের আমি হরি বল বৈষ্ণব সব মহোৎসবে করে মহোৎসবে করে দিবা হরি আপনি নিতায় এই মালা চন্দ্র দেয়মালা চন্দন করে প্রিয় বৈষ্ণব করে প্রিয় বৈষ্ণব এই সময়টার মধ্যে ফুলের যে মানে সম্মান দিতে হয় মানে মিটিংয়ে ফুল মিটিং নিয়ে সম্ভাষণ জানানো হয় বৈষ্ণবকে সম্ভাষণ জানানো হয় আর ফুল মালা তিলক এখন বর্তমানে দিতে হয় যদি গেস্ট যাই হোক
গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় কাটা তৈয়া তৈয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় কাটা তৈয়া তৈয়া মৃদঙ্গ লইয়া বাজায় কাটা তৈয়া তৈয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় কাটা তৈয়া তৈয়া রতনে অজয় জমল হে হরিদাস করে গান শিবাস ধরে অকাল দাসে করে গান শিবাশয় ধরে গান হরিদাস করে গান শিবাস ধরে অকাল হরি দাসে করে গান শিবাশয় ধরে গান আছে গৌরা কীর্তন মণ্ডলে হে দেখো নাচে গৌরা কীর্তন মণ্ডলে হে এগো নাচে গোরা কীর্তন মণ্ডলে রে হরে চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘনে ঘন হরি বলে গনে দেখো চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘনে ঘন কালী হবে কীর্তন মহোৎসবে এগো কালী হবে কীর্তন মহোৎসবে